পরিষ্কার করে উঠাতে হবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো এখন সময় হচ্ছে প্রায় 6:45 মতো বাজে। আর আজকে দেখো আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছি, কারণ কি প্রত্যেক দিন আমি উঠি তো একটুখানি মানে শরীরটার দিকেও খেয়াল রাখতে হবে। তাই ভাবছিলাম যে মানে একটু রাত করে ঘুমানো হয়েছে আজ, মানে সরি কালকে ঘুমিয়েছিলাম রাত করে, তাই ভাবলাম যে একটু দেরি করেই ঘুম থেকে উঠি, কারণ অনেক সকালে উঠি তো। আর দুপুরে ঘুমানোর অভ্যেস আমার নেই, আর ঘুমোতেও পারি না, চাইলেও আমি ঘুমোতে পারি না। তো ছাড়ো, আর কি বলবো, সবার অভ্যেস নিজে নিজে। তো বলো গাইস আগে যে তোমরা কেমন আছো, আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে 6 তারিখ। তো আজকে আয়ুষদের মানে স্কুল তো শুরু হয়েছে, এক্সামের পর কয়েকদিন নাগাদ ছুটি ছিল, 8 দিন মতো ছুটি ছিল, আর শনি রবি ভরে 10 দিন মতো এরকমই হয়ে গেছিলো, আর 9 দিন 10 দিন মতো। তো আজকে মানে এক্সামের পর 2 দিন স্কুল হয়েছে, তারপর তো ওই যে 4 তারিখ 5 তারিখ তো কালকে টিচার্স ডে ছিল, আর 4 তারিখে মানে স্কুল যায়নি আয়ুষ, কারণ মানে আয়ুষের একটুখানি মানে ঘুড়ি উড়াতে গিয়ে হাতটা কেটে গেছে, তাই ব্যথা, আর একটুখানি ডিপ হয়ে কেটেছে, ডান হাতটাই কেটেছে, তার জন্য স্কুল যায়নি। আর 3 তারিখেও স্কুল যায়নি, একটু প্রবলেম ছিল। তো যাই হোক, আজকে স্কুল যাবে। এখন আমি বানাবো টিফিন, তো নিজে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাসি ঘর টর সব যা থাকে, আর বা কালকে তো আমি রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম, তো আজকে রান্নাঘরের কোনো কাজ ছিল না, জাস্ট ঘরটা ঝাড় দিয়েছি। আর কয়েকটা জামা কাপড় ছিল আয়ুষের, আর এখন তো মানে বৃষ্টিটা আর এখন নেই, ভালো রোদ দিচ্ছে, ভালো গরম কলকাতায়, তো ঘাম টাম হয়ে যাচ্ছে। আর মানে নিত্যদিনের যা একটু টুকিটাকি কাপড় থাকে আমি কেচে নিলাম, কারণ আর কোনো কিছু প্রবলেম হবে না বলতে, মানে স্নান করে পুজো দেব, তারপরে মানে কাপড় বেলা হলে না খুব গরম লাগে, বাথরুমে কাপড় কাচতে ইচ্ছেও করে না। এখন আমি জানি না কেন অনেক কিছুই লাইফে চেঞ্জ। তো চলো আজকে তোমাদের নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো, আর অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করো, ফিডব্যাক দিও যে কেমন হচ্ছে আমার ভিডিওগুলো, তোমাদের ভালো লাগছে কিনা। তো আশা করি ভালো লাগবে। আমি অনেক কষ্ট করে ভিডিও করি আর এডিটিং করি, তারপর ভয়েস দিতে হয়, অনেক কিছু প্রবলেম। তারপরে জানোই তো আমি শুধু না, প্রত্যেকটা গৃহবধূর অনেক কাজ থাকে, তার মাঝেও তোমাদের জন্য আমি ভিডিও করি। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজেও আমার পেজ রয়েছে মুন পেজ ওয়ার্ল্ড নামে, তো সেখানেও গিয়ে একটু ফলো দিয়ে দেবো গাইস। তো চলো এখন আমি টিফিন বানাই, তো সবটাই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থেকেও কিন্তু। চলো। তো বাইরের ওয়েদারটা খুব রোদ উঠেছে, তো এই যে দেখো ঝলমলে রোদ, কোনো বৃষ্টি বৃষ্টি নেই আপাতত। গুড মর্নিং সবাইকে। বন্ধুরা আমি কিচেনে এলাম, তো তারাও তোমাদের দেখায় আমি কি করব আজকে। এই যে ছোলা মটর আমি মিক্সড করেই পুনিটা আমাদের বাড়িতে হয়, কারণ পছন্দ আলাদা আলাদা সকলের। আয়ুষের পছন্দ শুধু মটর, আমার আবার পছন্দ ছোলা, এই হচ্ছে কথা। মানে তো দুইটাই কম্বিনেশন করে একসাথে করেছি, করব এরকমই করি। তো এই যে এটা আমি কালকে রাতে ভিজিয়েছিলাম, সেটা সেদ্ধ করব, একটা আলু দেব, কারণ গ্রেভিটা ভালো হয় আলু দিলে। আর একটু দেখি পরোটা করি না রুটি করি। আর এই যে দেখো কিচেনটা, এখন না এই দিক দিয়ে অনেক রোদ আসে, তাই একটুখানি ক্যামেরাতে ঝাপসা ঝাপসা দেখায়। আর এই যে দেখো এখন তো দুধ দিয়ে যায়নি, আর এটা দুধ কালকে রয়েছে, এটা গরম করব। তো দেখো বন্ধুরা আমি করলাম রুটি করলাম, তো আয়ুষকে টিফিন দিয়েছি, এত তাড়াহুড়ো হয়েছে আজকে আর দেখানো হলো না। তো দেখো এখানে ঘুগনি করেছি, আর এই যে এগুলো সব পরিষ্কার করে উঠাতে হবে,
এইখানে জমে গেছে। আর আমি না একটু চা খেতে ইচ্ছে হলো, অল্প একটু চা নিয়েছি, কিন্তু খাবার আর টাইম পাইনি। এখন খেয়ে নেবো ঠান্ডা চা। বন্ধুরা, সময় হচ্ছে এখন প্রায় 10:30 মতো বাজছে। তো দেখো, এখন আমি স্নান পুজো করে মানে রান্নার প্রিপারেশনের জন্য চলে এসেছি। সবজি কিছু করব, সেটা বার করব। আর সাথে করে মাছ, সেই দিন করেছিলাম, ব্লগে শেয়ার করেছি, মাংস এনেছিল, সাথে করে মাছ এনেছিল। এই যে 3 পিস মাছটা রেখে দিয়েছিলাম, সেটাই আজ করব। আর সাথে করে সকালে যে ব্রেকফাস্ট ঘুগনি হয়েছিল, তখন মশলা করেছিলাম, সেই মশলা রেখেছিলাম। আর দেখো, এই লাউটা করব। আর একদম ভালো ছিল না লাউটা, খুব মানে কাটতেও অসুবিধে হয়েছিল, আর একদম বুড়ো ছিল। দেখো কত বীজ বেরিয়েছে, আর এটাকে বেছে বেছে ফেলে কাটতে আমার অনেক টাইম লেগেছে। তো আমি জিরে ফোড়ন দিয়ে লাউটা করছি, তোমরা কেমনভাবে করো জানিও তো। আর আমি এখানে লাউয়ে কোনো মশলা দেবো না, কারণ আমি নিজের জন্য লাউটা করছি। আর দেখো, 3 পিস মাছ এটা ভেজে নিচ্ছি। আর একটা পেঁয়াজ কেটেছিলাম, মানে সরি, অল্প একটা অর্ধেক পেঁয়াজ কেটেছিলাম, অনেক বড় সাইজের পেঁয়াজ ছিল তো। এই যে দেখো, আর একটা আলু কেটেছিলাম। আর এই যে পেঁয়াজটা ভেজে আলুটাও দিয়ে দেব। আর সাথে করে না আমি একটা ক্যাপসিকাম দিয়েছিলাম পরে থেকে। তো ক্যাপসিকামের সাথে না মাছটা বেশ খেতে একটা আলাদাই টেস্ট আছে। তো আমি তো মাছ খাবো না, আর আমি লাউয়ের সবজিটা দিয়েই খাবো। তো দেখো, এই যে মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে আলুটার সাথে মশলাটা কষিয়ে নেব। তো দেখো, এইদিকে লাউটাও বসিয়েছি, দুটো কড়াই আজকে বসিয়েছি, কারণ তাড়াতাড়ি করব, ভালো লাগছিল না, গরম লাগছে একদম খুব এখানে কলকাতায় আবারও। তারপর দেখো, একটা গোটা বড় সাইজের টমেটো দিলাম, উপরের খোলাগুলো ছাড়িয়ে দিয়েছিলাম যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই যে বাসন ভর্তি ঝুড়িটা আমি সব রান্নার ফাঁকেই রেখে দিলাম সব জায়গায়। আর এই যে দেখো, এদিকে রান্নাটাও প্রায় হয়ে এসছে, আর মাছগুলোও ডুবিয়ে দিয়েছিলাম। বেশ টেস্টি হয়েছিল এই মাছের ঝোলটা। অল্প একটু টেস্ট করেছিলাম, মাছ আমি খাইনি, মানে ঝোলটা টেস্ট তো মানে রান্না করতে গেলে করতেই হবে টেস্ট যে কেমন হয়েছে। তো ফাইনালি রান্নাবান্না হয়ে দেখো, এই বাসনগুলো সব ধুয়ে নেব, আর সাথে করে এই গ্যাসটাও পরিষ্কার করে নেব। আর এইদিকে না আমি জানলা দিয়ে দেখছিলাম যে মানে রোদ আছে, বাট ঝিরিঝিরি বৃষ্টি চলে এসছে। আবারও গিয়ে কিছু কাপড় ছিল বেলকনির বাইরে মেলেছিলাম, সেগুলো গিয়ে আবার তুললাম। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 1:45 মতো বাজে। আর আমি এখন লাঞ্চ, আমার আজকের খাবার তোমাদের সাথে শেয়ার করব যে কি আমি খাচ্ছি। তো দেখো, এখানে একটা রুটি নিয়েছি, আর একটা গোটা শসা, আর এই যে বাটি ভর্তি লাউয়ের সবজি। এটা লাউয়ের সবজিতে আমি কোনো মশলা টশলা দিইনি। এই যে দেখো, এই হচ্ছে আমি এখন খাবো। তো চলো খেয়ে নিই। আর এখন আয়ুষ আসতে দেরি আছে, 3টের সময় স্কুল ছুটি হবে, তো আয়ুষকে নিতে যাবো। চলো এটা খেয়ে নিই। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। এখন আমি খাবারটা বেড়ে নিচ্ছি, মানে লাঞ্চটা। এখন 3:45 বেজে গেছে। তো এই যে দেখো, সাদা ভাত, পাঁপড় ভাজা, আর লাউয়ের ঘন্ট, আর কাতলা মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। আর আয়ুষের জন্য ছিল ডিম। তো বন্ধুরা দেখো, আমি ছাদের উপরে এসেছি। তো দেখো কি সুন্দর আকাশ ঝলমলে, আর এই যে দেখো ঘুড়ি উঠছে, আর এইদিকে আয়ুষও ঘুড়ি ওড়াতে এসছে। আজকে বেশ ভালো হাওয়াও দিচ্ছে। তো দেখো সানসেটটা কি সুন্দর লাগছে এখানে, খুব সুন্দর। এই যে আয়ুষের ঘুড়ি ওড়ানো স্টার্ট হয়ে গেছে। এইভাবে করে করতে করতে ঘুড়িটা উড়াতে শিখেছে ও ছোট থেকে, খুব ঘুড়ি ওড়ানোর শখ। তো এই যে দেখো, আজকে এই ঘুড়িটা ওড়াচ্ছে। কিছুক্ষণ পরই ঘুড়ি কেটে যাবে, আয়ুষেরই ঘুড়ি কাটবে, কারণ কাটাকাটি এখনো শেখেনি, তাই না বাবু? আর এই যে দেখো, ওই যে একটা ঘুড়ি উঠছে করে। এখন আমি ডিনার বানাতে এসেছি। তো দেখো, আমি এখন রুটিটা করব। আর এই যে এগুলো সব সন্ধ্যাবেলাতেই এনেছিল,
মুদিখানার এই যে দেখো আয়ুষের জন্য ম্যাগির সাথে একটা আবার ফ্রি আছে, খুব ভালোই এখন ফ্রি দিচ্ছে, কয়েকবারই পেয়েছি ফ্রিটা। আর এই যে এই চাটা না খুব ভালো খেতে, টাটা টি প্রিমিয়াম, কালারটা ভালো আসে। আর এই যে আয়ুষের জন্য এনেছিল সিঙ্গারা, চপ আর জিলিপি ছিল। আমি তো খাবো না, ডায়েটিং চলছে, কিন্তু খেতে ইচ্ছে হচ্ছিলো, তো ফাইনালি আয়ুষ নিয়ে নিয়েছে। আর এটা খেয়ে, আর আয়ুষ না রুটি খায়নি, আর আমি খেয়েছিলাম, লাউয়ের সবজি ছিল দুপুরে আর একটা রুটি। আর এই যে এটা আয়ুষের পাপা খাবে, মাছ আর রুটি। তো এই যে সব খাওয়া দাওয়া করে আমি অনেকক্ষণ বাদে এটা গ্রিন টি খাবো ঘুমানোর আগে। এখন গ্রিন টিটা আমি খাচ্ছি, আগে সন্ধেবেলায় খেতাম, তো এখন রাতের রুটিনে রেখেছি। আর এই যে কালকের জন্য এটা গ্রিন মুগটা ভিজিয়ে রাখবো। আর এই যে আমার সব কিছু ক্লিন করে নিয়েছি কিচেনে। এখন সময় হচ্ছে প্রায় 10টা বাজে, তো ডিনার করে ঘরে এলাম। আর এই যে দেখো আয়ুষ, তো আর কথা বলবো না তোমাদের সাথে এখন, তো সবাইকে গুড নাইট জানাতে এলাম তোমাদের সামনে। আর মানে অনেক সকালে উঠি তো, তাই একটু রেস্ট না নিলেও হয় না, দিনে মানে তো ঘুমোই না, এরকমই শুয়ে বসে থাকি, ঘুম নেই, তাই কিছুক্ষণ ফোনে একটু এডিট করব, তারপর শুয়ে পড়বো। তো চলো, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো। আর প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। প্লিজ, খুব কষ্ট করে ভিডিও বানাতে হয়। আর এখন তো ফ্যান বন্ধ করে রেখেছি দেখো, কারণ কথা বলবো তোমাদের সাথে আর এত ফ্যানের আওয়াজ চলে আসবে। যাই হোক, সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা স্টপ করছি। আবার কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাই, গুড নাইট।